এ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। কবির লেখা এই বইটা আমি কিছু কিছু পড়েছি। তার লেখার ভিতরে যা আমি দেখেছি, বইটির ভিতরে আছে ভাবের উচ্ছ্বাস, আছে রোমান্টিকতার জয়গান, আছে সমাজ সচেতনতার বার্তা। সম্মানিত উপস্থিতি, আবহমান কাল হতে বাংলা কবিতা এবং সাহিত্যের মূল উপজীব্য হচ্ছে প্রকৃতি। প্রকৃতির রয়েছে নানা রকম ফের, যা বাংলা সাহিত্যের অলংকার। সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সমাজ, সভ্যতা, কৃষ্টি, কালচার, বিজ্ঞান, প্রযুক্তি, যা কিছুই বলি না কেন সবই থাকে বইয়ের পাতায় লেখা। তরুণ প্রজন্মের মেধা এবং মননকে বিকশিত করতে হবে, তাদেরকে বই পড়ার জন্য উৎসাহিত করতে হবে, তাদের হৃদয়ে এই ধরনের সৃষ্টিশীল বই গেঁথে দিতে হবে, যাতে বাংলা সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ হয়। একটি দেশের সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ মানেই সেই দেশটি সমৃদ্ধ। বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে আমরা দেখতে পাই টেলিভিশন, ভিডিও গেম, ফেসবুক, ইউটিউব এসবে আসক্ত হয়ে তরুণ প্রজন্মের একটা অংশ ডিপ্রেশন, ইরিটেশন, মিসগিভিং, ফ্রাস্ট্রেশন সাফার করছে। পাশাপাশি আরেকটা তরুণ প্রজন্মের অংশ অনলাইন এবং এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তাদের মেধা, প্রতিভা এবং সৃষ্টিশীল কর্মকে দেশ বিদেশের কাছে তুলে ধরে নিজেদেরকে মেলে ধরতেও সক্ষম হচ্ছে। আমাদের বর্তমানে যে অবস্থা, আকাশ সংস্কৃতি নামে কুসংস্কৃতি, অপসংস্কৃতি, যা আমাদের নিজস্ব বিনোদনমূলক সুস্থ সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে। আজকের আমরা ইন্ডিয়ান কতগুলি চ্যানেল আছে যেগুলো আমি দেখেছি, আমি কয়েকটা চ্যানেল মাঝে মাঝে দেখি, সেখানে লেখা আছে ছেলের বউ কিভাবে তার শাশুড়িকে বিষ পান করে হত্যা করে সে কৌশল শেখানো হয়। আবার এও দেখেছি শাশুড়ি কিভাবে তার ছেলের বউকে পাগল করে ঘর থেকে নামিয়ে দেয়। এই চ্যানেলগুলা এই শিক্ষাগুলা দেয়। এই ধরনের কুরুচি সম্পন্ন, অসুস্থ, অপসংস্কৃতির আগ্রাসনকে প্রতিহত করার সময় এখনই। আমাদের বিনোদনমূলক সুস্থ সংস্কৃতিকে লালন করতে হবে। হানিফ সঙ্গীতের মতো সৃষ্টিশীল, শিক্ষণীয়, বিনোদনমূলক ইত্যাদির মতন সংস্কৃতি চর্চা করতে হবে। আমরা জানি প্রত্যেকটা দেশ এবং জাতির জন্য তার মাতৃভাষা হচ্ছে নিজস্ব ভাষা। এই ভাষা ছাড়া সাহিত্য, সংস্কৃতি লেখা সম্ভব নয়। কবি রিয়াজ রহমান তার বইটি মাতৃভাষায় লিখে তরুণ প্রজন্মকে এই সৃষ্টিশীল বই পড়ার জন্য উৎসাহিত করবেন। আমরা মনে করি এই বইটি সবাই পড়াশোনা করবেন। বইটি সম্পর্কে আগে ছিলেন বলছেন শাহাবুদ্দিন, তারপরে ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি এখন বলি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, কারণ এখন তিনি আরও এগিয়ে গেছেন যে কথা তিনি বলেছেন। তাই বইটা সম্পর্কে উনি বলেছেন যে বইটার মুদ্রণ, প্রিন্টন, প্রচ্ছদ, মলাট এবং উপরের কাভার পেজ অত্যন্ত চমৎকার এবং দামিও কাগজে বইটি ছাপানো হয়েছে। একটি চমৎকার বই। আপনারা সবাই বইটি পড়বেন, ক্রয় করবেন, আবৃত্তি করবেন, উপহার দেবেন এবং বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদেরকে পুরস্কার দেবেন। যা এভাবেই আমরা যেন কবি রিয়াজ রহমানের
লেখার হাতকে আরও মজবুত করতে পারি। বিশ্ব সাহিত্যের প্রতিষ্ঠাতা প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ স্যার বলেছেন, ভালো মানের বই পড়া মানে শতাব্দীর শ্রেষ্ঠ সন্তানদের সাথে কথা বলা। বই পড়া এবং জ্ঞান চর্চার কোনো বিকল্প নাই। বই কল্পনা শক্তি জাগ্রত করে, চিন্তা শক্তির বিকাশ ঘটায়, জ্ঞানের পরিধি বৃদ্ধি করে, মানুষের মধ্যে প্রতিভা এবং সৃষ্টিশীল অভ্যাস তৈরি করে। সবাই বই পড়বেন, বই কিনবেন, বই উপহার দেবেন। এই যারা মূল্যবান সময় দিয়ে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কবি রিয়াজ রহমানকে উৎসাহ এবং অনুপ্রেরণা যোগাচ্ছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।